আপা মনে হয় আপনাকে খুব বেশি এম্বারেস করে ফেলেছে। না মানে সেরকম। থাক থাক, আমার কাছে লুকোতে হবে না। আসলে আচ্ছা, আপনি তো আপাকে সরাসরি বলে দিলেই পারেন যে আপনি আমাকে পছন্দ করেন না। না না, বিষয়টা পছন্দ অপছন্দ না তো, আমি তো অপছন্দ করি সেটা একবারও বলিনি। আসলে আমার নিজেরই একটু মানে মানে বিয়ে ব্যাপারে একটু ইয়ে আছে। কেন? না দেখেন, এই ছোটোবেলা থেকে ধরেন আমার ফ্যামিলি, তারপরে বিয়ে শাদি, এই কনজুগাল লাইফের প্রবলেম সব কিছু নিয়ে আমার এক ধরনের মানে খারাপ লাগা আছে, তো সেই কারণে আসলে বিষয়টাকে আমি একটু অ্যাভয়েড করি। আসলে আমি বুঝতে পেরেছি, আমার এত বিপদ দেখে আপা আপনার সাথে এমন করছে। কিসের বিপদ? আসলে আপনার কাছে লুকিয়ে লাভ নেই, বরং বলে ফেলাই ভালো। অনেকদিন ধরে একটা মাস্তান আমাকে খুব বেশি ডিস্টার্ব করছে। আমার কলেজ যাওয়ার আসার পথে আমাকে সবসময় রাস্তা দাঁড় করিয়ে অনেক ধরনের টিজ করে। এখন তো তার নাটক আরও বেড়ে গেছে, সে আমাকে এখন বিয়ে করতে চাচ্ছে যে কোনো মূল্যে। সেই জন্যই আপা আমাকে হানিমুনে পর্যন্ত নিয়ে এসেছে, আর সে সে এখানেও চলে এসেছে। ও আচ্ছা আচ্ছা, মানে সেদিন তাহলে আপনি এই কথাটাই বলতে চেয়েছিলেন? হ্যাঁ। তাহলে তো আমার এভাবে আসলে আপনাকে মানে বলাটা ঠিক হয়নি। আসলে আমার এসব প্রবলেমের জন্য আপনাকে আমরা খুব বেশি বিরক্ত করে ফেলেছি। আমি খুবই সরি। আমি আপাকে বুঝিয়ে বলবো যাতে আপনাকে সে আর বিরক্ত না করে। না না, আমি ব্যাপারটা এভাবে বলতে চাচ্ছি না মানে। থাক, আমি আসলে অনেক সরি। আমি আপার সাথে কথা বলে নেব। আপনি প্লিজ এই ব্যাপারে কোনো টেনশন করবেন না। আমি আসি। শফিক, ঝুমকা মনে হয় রাগ করে চলে গেল। বিষয় কি? বলো ভাই, মেয়েটা বোধহয় অনেক বড় বিপদে পড়েছে। সেটা আমি জানি, আসলে ভুলটা আমারই হয়েছে বুঝছো। আপনি আবার কি ভুল করলেন? আমার উচিত ছিল ঝুমকার সাথে প্রেম করা, ঝুমকাক বিয়ে করে ফেলা, তাহলে মেয়েটা এত বড় বিপদের মধ্যে পড়তো না। তুমি তো ঝুমকার সাথে প্রেম করতেছ, তাকে বিয়ে করবে না, আমি তো বিয়ে করে ফেলাইতাম। বলো ভাই, আপনার স্বভাবটা ঠিক হবে কবে? এতদিন তো বড় বোনের দিকে ছিলেন, এখন আবার চোখটা ছোট বোনের দিকে গেল কেন? অসুবিধা কি? বড় বোন তো বিয়ে করবার চাইছে না, আর আমি বড় বোনের স্বপ্নে দেখছি। মনে করো এই স্বপ্নটা যদি ছোট বোনে নিয়ে দেখতাম, বড় বোন আমার মৎস্যকন্যা, কে আমার ছোট বোন মৎস্যকন্যা হবার পারতো না। অসুবিধা কি? টুম্পা কি ঝুম্পার সঙ্গে আপনাকে বিয়ে করতে দেবে? টুম্পা বিয়ে দিক না দেখ সেটা কোনো সমস্যা না। টুম্পা তো আমাকে বিয়ে করতেছে না। টুম্পাকে আমি যতই কই, টুম্পা কয় আগে ঝুম্পার বিয়ে দেবো তারপর টুম্পা। তো ঝুম্পার বিয়েই তো হতিছে না, আমি কতদিন অপেক্ষা করবো টুম্পার জন্যে? আমার মনটা কতিছে জান দিয়ে হইলেও ঝুম্পার বিয়েটা আমি দিয়ে দিই। ঝুম্পার বিয়ে না দিলে তো কোনো সমস্যার সমাধান হতিছে না। দুলা ভাই, ঝুম্পার জন্য আসলে কিছু একটা করা দরকার। ভাই তুমি আর কি করবা? তুমি তো আর বিয়ে করবে না। আমি একটা জিনিস বুঝি না, একটা মানুষকে আমরা সাহায্য করতে চাই, সেটা বিয়ে করলে যে সাহায্য করা হবে সেটা কেন? আরও কত ধরনের সাহায্য করা যেতে পারে, কত ওয়ে আছে, সেই ওয়েতে সাহায্যটা করি। এই তো তুমি কথা বুঝলে না। ওর দরকার একটা ভালো জীবন সঙ্গী, একটা ভালো ছেলে। তুমি যদি ওর হাতে এক কলসি পানি তুলে দাও তাহলে হবি? হ্যাঁ দুলা ভাই, আপনি বিষয়টা নিয়ে পেঁচাচ্ছেন। বললাম যে ওকে বিয়েটা না করি, অ্যাটলিস্ট ওই যে মিন্টু সাহেবের কাছ থেকে ওকে মানে উদ্ধার করার কিংবা ওকে কীভাবে স্কেপ করানো যায় সেই ব্যবস্থাটা করি। এই তুমি মিন্টু সানসারে দেখছো? ওই একটা সুমো পালোয়ান, জাপানি। ওই যদি তোমার উপর ফাল দেওয়া ওঠে, এক চাপে তোমার নারী হুড়ি গালায় বাইর করে দিবি, বুঝছা? বাদ দাও ভাই, বিয়ে যখন করবে না, ওর কপালে যা আছে তাই হবি। অকাচের ঢেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড, কারো প্রতি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড। নেই যার নীতি করে রাজনীতি, বংশ নিয়ে দ্বন্দ্ব, কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ। সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকেরই জন্য,
এই স্বভাবের মানুষগুলো তবুও গণ্যমান্য তোষামতি ছেড়ে বসুন একটু নড়ে সবার কথা ভাবুন চলার পথে এদের থেকে 100 হাত দূরে থাকুন 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 কেমন আছো ঝুম্পা বেগম? আপনি এই আমি মানে তোমার আমি, আপনি জানেন না আমি আপনাকে ঘৃণা করি। কিন্তু আমি তো তোমাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। না আমি তোমাকে বিয়ে করব না আজই। না এই চুপা চুপা ঝুম্পা ঝুম্পা আমি মিন্টু শাহেনশাহ। কি আপনার সমস্যা কি? আপনি সবাই ভাই সবাই ভাই সবাই ভাই করতেছেন কেন? কি আপনার তারা করছে? পাগলা কুত্তা কামড়াইছে আপনাকে? পাগলা কুত্তা কামড় দেবে কেন? আমাকে তো তারা করছে মহিষ, মিন্টু শাহ মহিষ। মিন্টু সমহিস মানে? মিন্টু 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 শাহিন শাহ। ও ওকে আপনি কোথায় পেলেন? ওকে তো আমি খুঁজছি। হ্যাঁ, আপনার সাহস আছে? যান যান, ওইদিকে 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 নিয়ে গেল। কারে নিয়ে গেল? আরে সে কি করেছে জানেন? আমি আপনাকে বলেছিলাম না যে সামনে একটা ভয় আছে, সেই ভয়ের ঘটনা একটু আগে ঘটে গেল। মানে কি হয়েছে সেটা আমাকে বলবেন তো রে ভাই। ভয়ের কথা হয়ে গেল, কাকে নিয়ে গেছে? ওই মিন্টু শাহ মহিষ ঝুম্পাকে তুলে নিয়ে চলে গেল। কি? হ্যাঁ, আমি নিজে চোখে দেখে আসলাম। তা দেখে আসছে আপনি বাধা দেবেন না? আপনার কি মাথা খারাপ? আর ওই মহিষটাকে আমি ভালো কথা বলেছি, সে সরাসরি এখানে চেপে ধরেছে। আর একটু হলে আমার জানটা বের হয়ে যেত। আমি কি বাধা দিয়ে নিজের জানটা হারাবো নাকি? এখন কি আপনি আপনি ঠিকানা দিতে পারবেন? বলতে পারবেন সে কোথায় নিয়ে গেছে? না ভাই, আমি ঠিকানা টিকানা দিতে পারবো না ভাই। ওরে মা, এখন আমার মনে হচ্ছে আপনাকে আমি কি হলো চাচা? ও চাচা, যাবেন না? আমি শেষ রে, মনে হয় খুব খারাপ অবস্থা হইতেছে। আপা আপনার কতবার বললো যে বাইরের খাবার আপনি খাইয়েন না, তারপর আপনি খাবেন, আপনি কথা শুনেন? একটু কত মানুষ কত কিছু খায়, কারো তো কিছু হয় না, আমার যে মনে হবে কে জানে। খাইছেন তো একটা ইটালিয়ান হোটেলে, এত করলে একটা ভালো হোটেলে খাই না, টাকা খরচ হবে। ওমা মাছগুলি ভাজা দেখে আমার সহ্য হয় না রে। এখন সহ্য হয় না, এখন বুঝেন, এখন এই লোভের খেসারত দেন, লোভ লাগছিল আপনার। আচ্ছা এক কাজ করবে, আমি মনে হয় যাইতে পারবো না। মানে কি? হ্যাঁ, তুই যা। আপনি যাইতে তাহলে এখন আমি একা একা যাবো? পারবি যাইতে এক রেখা? পারুম মনে হয়, চেষ্টা করলে পারুম। তাহলে তুই যা। যাইয়া যাই করবি কি, কেমনে কি করবি? চাচা হ্যাঁ। একটা কাজ করি তাহলে, যাইয়া মাইক একটা ভাড়া করুক, করিয়া তারপর হ্যালো দুলা ভাই, আমি টিটু আপনার নিতে আইছি, আপনি যেখানেই থাকেন আমার সামনে হাজির হন, ঠিক আছে। মাইক অ্যারেঞ্জ করে দিই। যা যা যা। চাচা হ্যাঁ। বাড়ি পর্যন্ত আপনি একা যাইতে পারবেন? পারবো। এই দিক দিয়ে গিয়ে ডান দিকে না? ডান দিকে সোজা দেবেন, একটা রিক্সা নিয়ে যান, আবার টাকার চিন্তা করেন না, আপনি যাই আমার জানায়েন। আর একটা ইয়ে দোকান আছে নাকি? হ্যাঁ এই দোকান দাঁড়ান, খেলার দিন কিনে নিতাম একটু। এই যে আচ্ছা দোয়া করেন চাচা, যাই। ওটা খুলবে না, নষ্ট হয়ে গেছে। খাইছে পোয়া মাছ, এত মানা করছি, লোভে সামলাইতে পারে না। আচ্ছা, কার বোন অপহরণ হয়েছে? আমার না না, আমার বউয়ের বোন। আপনার বউয়ের বোন? তা আপনার বউ কোথায়? মানে আমার বউ, ও তো খুঁজছে, ওকে খুঁজছে। খুঁজছে? আচ্ছা, আপনারা কি কাউকে সন্দেহ করেন? হ্যাঁ, মানে না, আমরা কাকে সন্দেহ করব?
কাউকে সন্দেহ করেন না? না না মানে আমরা তো কিছুই বুঝতে পারছি না। না না, এটা বোঝার কথাও না, এটা আমার দায়িত্ব। আচ্ছা হ্যাঁ, বলুন তো, ওই যে আপনার বোন টুম্পা। টুম্পা না তো, ঝুম্পা। ও হ্যাঁ হ্যাঁ, ঝুম্পা ঝুম্পা, আপনার বোন ঝুম্পা এখানে আসার পর কার কার সাথে মিশতো? এখানে এসে না, ও কারোর সাথে মেলামেশা করতো না। এটা কি বললেন আপনি? আমি তো এই হোটেলে এসে খবর নিয়েছি, এই হোটেলের একজন ব্রোডার নাম হচ্ছে শফিক, আর আপনার বোন মানে আপনার ওই ঝুম্পা ওর সাথে মেলামেশা করতো? না মানে ওটা দেখা সাক্ষাৎ আর কি, সেরকম কিছু না। আচ্ছা হ্যাঁ, ওটা আমি জেনে নেব। আচ্ছা আপনি বলুন তো, আপনার বোন ঝুম্পা ওই শফিকের সাথে কি ইটিশ পিটিশ হয়েছিল? ইটিস পিটিস? ইটিস পিটিস মানেটা কি? আরে বাবা, ইটিশ পিটিশ মানে হচ্ছে প্রেম প্রেম। প্রেম? প্রেম তো অবিনশ্বর, স্বর্গ হতে আসে প্রেম, স্বর্গে যায় চলি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বিষয়টা আমি আমার কাছে এখন পানির মতো পরিষ্কার, আমি সব বুঝতে পারছি। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি আপনার বোনকে উদ্ধার করে আনবো। ধন্যবাদ। মেনশন নট, একটা কথা মনে রাখবেন, যদি এর মধ্যে কেউ আপনাদের ফোন করে কিংবা মুক্তিপণ দাবি করে তাহলে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করবেন, ঠিক আছে? আমি দেখছি। আর কটা দিন পরে অপহরণ করলে কি ক্ষতি হতো কত শফিক? তাহলে আপনার কথা শুনে না মেজাজ খারাপ হয়। একটা দিন পর যদি অপহরণ করতো কি হতো, মানে আপনি কি বলতে চাচ্ছেন? একটা দিন পর মানে? আরে অনেক কিছুই তো হবার পারতো, তাই না? তুমি ঝুমটাকেও বিয়ে করতে রাজি হবার পারতা। ওফ রে দুলা ভাই, আমি আপনাকে কতবার বলছি যে ঝুম্পাকে বিয়ে করতে কি আমি রাজি? আমি বলছি একবার আপনাকে। এটা তুমি বুঝবার না পারলেও আমি ঠিকই বুঝছি। তুমি মানুষের জন্য কত কিছু করো, আর একটা মেয়ের জীবন বাঁচানোর জন্য তাকে বিয়ে করবার পারতে না? অবশ্যই পারতা, আজকে রাতেও বিয়েটা হবার পারতো। দুলা ভাই আপনি সে কি পাগলের মতো কথা বলেন, আমি বুঝতে পারছি না। দুলা আপনি কেন কেন আমি রাজি হবো বলেন? আপনি কেন রাজিটা হবো কেন? অল দ্য টাইম ক্যাম্পা 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 করতে থাকেন আপনি। তালি পরে আর অপহরণের ঘটনা তো তোমার জন্য সুখবর, তোমাকে আর বিয়ে করা লাগতেছে না। দুলা ভাই ঠান্ডা হন, আপনি চুপচাপ থাকেন, একটা জিনিস বোঝার আপনি চেষ্টা করেন। আমি যেভাবেই হোক আজকে রাতের মধ্যে আমি সব ক্লু খুঁজে বের করব কোথায় মিন্টু সাহেন্সা থাকে, কি করে না করে। ইটস মাই চ্যালেঞ্জ। এবং ঝুম্পাকে ওই মিন্টু সাহেন্সার কাছ থেকে আমি উদ্ধার করবই। এখন উদ্ধার করা আর না করা সমান কথা। ওই শাহানশাহ ওর যা ক্ষতি করার তা তো করেই ফেলছে। আরে তুলা ভাই নাও তো করতে পারে, মানে একটা মেয়েকে অপহরণ করলেই যে তার ক্ষতি হয়ে যাবে এটা তো নাও হতে পারে। আর সব অপহরণকারী কিন্তু একরকমের না। আস্তে, আমি খুলতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আপনি এখানে? শফিক কার নাম? জি আমার নাম। আচ্ছা আচ্ছা, আমি বসতে পারি? জি শিওর, বসুন প্লিজ। থ্যাংক ইউ। উনি আমার দুলা ভাই ফজলু। আচ্ছা আচ্ছা, ঝুম্পা অপহরণের দায়ে আমার কাছে কিছু ইনফরমেশন আছে, সেই ইনফরমেশন বেসিস আমি এসেছি খবর নেবার জন্য। আসলে বিষয়টা কি বলেন তো? ভাই, আমার মনে হতেছে কি আপনি নিশ্চয়ই কোনো ভুল করতেছেন। ভুল হচ্ছে? আমার ভুল হচ্ছে? না না, আপনার ভুল হতেছে না। প্লিজ একটু দুলা ভাই। আপনি কি অত্র এলাকার থানার দায়িত্বে আছেন? হ্যাঁ, কেন? এই দুলা ভাই আপনি একটু থামেন, আমি ওনার সাথে কথা বলি। আচ্ছা মানে মিস্টার জায়েদ না আপনার নাম? জি। মিস্টার জায়েদ, মানে আমাদেরকে দেখে কি আপনার মনে হচ্ছে যে আমরা কোনো কিডন্যাপিং এর সঙ্গে জড়িত থাকতে পারি? মানে আমাদের চেহারায় তো এরকম কোনো ছাপ নাই, তাই না? তাই বলছিলাম যে আপনি ইনফরমেশন কি পেয়েছেন আমি তো জানি না, সেজন্য আর কি। দেখুন, এসব উল্টোপাল্টা কথা বলে লাভ নেই। যদি থানায় যেতে না চান সোজাসুজি বলুন ঝুম্পাকে কোথায় লুকিয়ে রেখেছেন, কিডন্যাপ করে কোথায় রেখেছেন, আর নয়তো আমার থানায় নিতে বাধ্য হবো। এ শফিক, তুমি থামো তো, আমি ওনার সাথে কথা করছি। ভাই, আমাদের কাছে বেশি টাকা পয়সা নেই, আপনার কত লাগবে ঠিক কোন তো? কি বলতে চাচ্ছেন আপনি? আপনি কি সব পুলিশকে সমান মনে করেন? মিস্টার জায়েদ পুলিশ মানে বুঝবা না, হয়রানির জন্য তো এছাড়া আর কোনো কারণ দেখি না। আসলে হয়েছে কি আমার দুলা ভাই একটু সমস্যা, ওনার মাথায় একটু সমস্যা আছে।
পাবনা মেন্টাল থেকে 7 দিন আগে থেকে নিয়ে আসছি, তাজা পাগল। সমস্যা হচ্ছে কি, কক্সবাজার আসার পর আমি বলছি আপনি লইট্টা মাছ খাবেন না, লইট্টা খাইলে আমার দুলে ভাই চটতে যায়। আমি বলছি যে আপনি লইট্টা খায় না, 3 বেলা সে লইট্টা খায়। দুষ্ট কথা যাচ্ছে। আসলে আমি একটা জিনিস বুঝি না যে আপনার কেন মনে হয়েছে যে আমরা কিডন্যাপের সঙ্গে জড়িত থাকবে? আমাদের তো আলা ভোলা চেহারা ভাই। আমরা মুখ দেখে সব বুঝতে পারি, কিন্তু বিষয়টি আমার নয়, বিষয়টি যারা কিডন্যাপ হয়েছে, মানে যে কিডন্যাপ হয়েছে তাদের ওখান থেকে কমপ্লেনটি আমার কাছে এসছে, আর সেই কারণেই আমি এখানে এসেছি। মানে কারা? মানে আমাদের নামে কমপ্লেন করেছে? তার হাজবেন্ড কবি, কবি সাহেব এই কথাটি আমাকে বলেছেন। ইনফরমেশনটা কবি সাহেবের। এখন সুন্দর করে যদি আপনারা বলেন ঝুম্পাকে কোথায় লুকিয়ে রেখেছেন, তাহলে আর থানায় যেতে হবে না, নতুবা আমার সাথে থানায় যেতে হবে। চলুন। শফিক, তুমি কোনো চিন্তা করবে না, আমি তোমাকে সারানোর ব্যবস্থা করতেছি। আমি অত প্যাচগোজ বুঝি না, তারপরে আমি জানি সাঞ্চার লোকরাই ঝুম্পাকে কিডন্যাপ করেছে, আর তুমি একটা নিরীহ মানুষের নাম বলে দিলা। এটা কি ঠিক হলো? আমি তো আর বলিনি যে শফিক ওকে কিডন্যাপ করেছে। আমি শুধু বলেছি যে শফিকের সাথে ওর একটা ঘনিষ্ঠতা ছিল। এই যা। তুমি আমার কাছ থেকে কিছু একটা লুকানোর চেষ্টা করতেছো টুম্পা। করছি। কি? তোমাকে বলা যাবে না। তাহলে আমি সবকিছু পুলিশের কাছে বলে দেবো। যাও, এখানে বসে কেন প্যান প্যান করছো? পুলিশকে গিয়ে বলে দাও, আর সায়েন্সের লোকজন এসে আমাদের দুজনকে খুন করে যায়। তার মানে আমাদের জীবন বাঁচানোর জন্য তুমি ওর নাম বলনি? হ্যাঁ। এত ভয় পেলে কি চলে? ঝুম্পার জীবনের কথা ভাবলে না? আমি ঝুম্পার কথা ভেবেই বলেছি। মানে? তুমি জানো না সায়েন্সের গ্যাং কত বড়? আজ পর্যন্ত একজন কেউ কি ধরতে পেরেছে? আজকে আমরা যদি বলি তাহলে কি ধরে ফেলবে? পারবে না। বরং সায়েন্সে যখন জানবে যে আমরা পুলিশে কমপ্লেন করেছি, সে এসে প্রথমে আমাদেরকে মারবে, তারপর ঝুম্পাকে মারবে। কিন্তু নাম না বললে কি ও ক্ষতি করবে না? হয়তো করবে, রয়ে শুয়ে করবে। আমার মনে হয় না এত তাড়াতাড়ি কিছু করবে। আর ততদিনে আমরা হয়তো একটা ব্যবস্থা নিতেই পারবো। কি ঘুম ভেঙেছে? আমি কোথায়? স্বর্গে। আপনি কে? আমি দেবদূত। মানে? বুঝি না, অত মানে বুঝতে হবে না। তুমি নাকি কইছো শফিক টুম্পাকে অপহরণ করছে? আমি এরকম কিছু বলিনি। তালি পরে পুলিশ শফিকে ধরে নিয়ে গেল কে? সেটা আমি কি করে বলবো? তুমি পুলিশে কও যে শফিক নির্দোষ। দেখেন, এরকম কোনো ঝামেলা আমি যেতে পারবো না। তাছাড়া কে দোষী কে নির্দোষী সেটা পুলিশ ঠিক করবে, আমরা কিছু করতে পারবো না। আচ্ছা, আমরা যেটা জানি সেটা পুলিশে জানাবো না? দেখেন, আমি কিছুই করতে পারবো না। তুমি ঝুম্পাকে উদ্ধার করবার চাও না? কেন চাইবো না? তাহলে পরে শফিকে উদ্ধার করে দাও। আমি কথা দিতেছি, আমি আর শফিক মিলে জ্যাম্বা করে পারি ঝুম্পাকে উদ্ধার করবো। আপনার ওই মিন্টু সম্পর্কে কোনো ধারণাই নেই, ওর যে কত বড় গ্যাং। আমার কারিশমা যে কি সেটাও মিন্টু কিছুই জানে না। আমি তোমাকে যেটা করছি সেটা করো। তুমি শফিকে উদ্ধার করে দাও, পুলিশে যা যা কওয়া দরকার তাই তাই কও। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি চিন্তা করে দেখি। আবার চিন্তা করে দেখো। চিন্তা যেটা করবার করলাম সেটাই করো। আমরা আগে শফিকে উদ্ধার করি, তারপর সবাই মিলে ঝুম্পাকে উদ্ধার করবো।
যেটা করলাম সেটাই চিন্তা করে বের করো। ছোট চাচা তুমি চলে আসলে? হ্যাঁ বলিস না রে, আমি ওই যে একটা হোটেল ঢুকছি, ইটালিয়ান হোটেল না কি হোটেল, ঢুকে আমার অবস্থা খুব খারাপ, পেটের অবস্থা খারাপ। ইটালিয়ান হোটেল? আরে ওই ইটের মধ্যে পয়সা খাইতে হয়। আমি না তোমার বলেছি তুমি বাইরের খাবার খাবা না। আমি খাইতে চাই না, ওই যে টিটু আমাকে বললো যে ভালো, বলে এখানে মচমচে ভাজা সবকিছু ভালো, এই জন্য খাইলাম আমি। সি 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 সি। হয় মা, সি 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 সি, আমি খালি একটু সুস্থ হই, ওই হোটেলের মালিকের বিরুদ্ধে যদি আমি কেস না করছি। তুমি আর একটা কথাও কবা না। অকাচের ঢেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড, কারো ভূতি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড, নেই যার নীতি করে রাজনীতি বংশ নিয়ে দ্বন্দ্ব, কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ। সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকেরই জন্য, এই স্বভাবের মানুষগুলো তবুও